আমরা গ্রাসরুট লেভেলে কাজ করি। আমরা সমস্ত সহযোগিতা করি বলেই বাকি স্বাস্থ্যকর্মীরা কাজ করতে পারে। আমাদের ব্যয় করা অর্থ 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে পেমেন্ট করা হয়। একসঙ্গে অর্থ প্রদানের দাবি রাখা হয়েছে। আমাদের কাজের মূল্যায়ন হয় না। বহু দূর থেকে সহকর্মীরা আন্দোলনে এসে বসেছেন। মঙ্গলবার আশা কর্মীদের তরফে কি জানানো হয়েছে শোনাবো। আমরা 1 মার্চ থেকে শুরু করেছি, আজকে তার 5তম দিন। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দাবা না মানছে ততক্ষণ অবধি আমাদের এই আন্দোলন চলবে। প্রধানত আমাদের সরকারি কর্মী স্বীকৃতি দেওয়া, ফিক্সড ভাতা বৃদ্ধি করা এবং এই যে ভাগে ভাগে যে টাকা দেওয়া, 50 টাকা, 100 টাকা, 10 টাকা, যার 1000 টাকা বিল হচ্ছে, 1500 টাকা বিল হচ্ছে, সে 8 ভাগে 10 ভাগে টাকা পাচ্ছে, সে কিছুই বুঝতে পারছে না। 2 মাস 3 মাস পর পর সেটা 50 টাকা 100 টাকা করে যদি ঢুকায় দেয়, কেউ তো বুঝতে পারবে না যে আমি কত টাকা পেলাম। এরকম 15টা দফা নিয়ে আমাদের এই আন্দোলন শুরু হয়েছে। আমরা এটা বহুদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছি এবং উদ্ধৃত কর্তৃপক্ষকে আমাদের অনেকবার জানানো হয়েছে যে আমাদের সঙ্গে বসে আমাদের দাবি দাবাগুলো মিটমাট করতে, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এরকম করতে করতে আজকে কয়েক বছর ধরেই আমরা এটা চালিয়ে আসছি। আজকে যেহেতু স্বাস্থ্য দপ্তর ডেকেছে, আমাদের সবাই স্বাস্থ্য ভবনে গিয়েছে, দেখি তাদের সাথে কী আলোচনা হচ্ছে। যদি আমাদের মনপুত হয়, যদি সরকারি অর্ডার আসে আমাদের নেতৃত্ব থেকে, উপর থেকে, যে না আমাদের দাবি দাবা মেনে নিয়েছে, আমরা আন্দোলন তুলব, সরকারিভাবে লিখিতভাবে অর্ডারগুলো যদি আসে তাহলে আমরা আন্দোলন তুলে নেব। আর যদি আমাদের আশাপূর্ণ না হয় তাহলে আমাদের আন্দোলন এটা দীর্ঘতম চলবে। আমরা চাচ্ছি গ্রামের লোক ভালো পরিষেবা পাক, আমাদের যতটুকু সম্ভব আমরা সেটা দিয়ে যাই গ্রামের লোকদের পরিষেবা। গ্রামের লোক আমাদের প্রচণ্ড সহযোগিতা করছে, বলছে না দিদি আপনাদের ন্যায্য পাওনা আছে, আপনারা চালিয়ে যান। ঠিক আছে, তখন আমাদেরকে উদ্ধৃত কর্তৃপক্ষ কথায় কথায় খোটার সময় তোমরা 800 টাকায় কাজে ঢুকছি, এখন 4500 টাকা বেতন হচ্ছে। এখন জিনিসের মূল্যায়ন কত? তখন 800 টাকা, তখন কাজ কতটুকু ছিল আর এখন কতটুকু কাজ করতে হচ্ছে সেটার মূল্যায়ন করুক। আমাদেরকে মানুষ ভাবুক, আমাদেরকে যন্ত্র না ভেবে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কারণে মঙ্গলবারের জমায়েত হওয়া নিয়ে তথা ভিজ্ঞ মহলের ধারণা সমাধান সূত্র বেরিয়ে এলেও আসতে পারে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কর্ণজোড়ার অফিস পাড়া ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PSC, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।